হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো পরের মাসেই মুক্তি পেতে চলেছে ইয়াশ দাশগুপ্ত, মৌসুমী চ্যাটার্জি ও নুসরত জাহানের পরবর্তী ছবি, যে ছবিটির নাম হচ্ছে আরি। এবং আজকে এই যে পোস্টারটা বেশ কয়েকদিন আগেই রিলিজ হয়ে গেছিলো, কিন্তু সবথেকে বড় বিষয় সেইটা হচ্ছে যে দেখবেন যে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে, এবং কি হয়তো আপনারও হয়তো মনের ভিতরে কিন্তু একটাই কথা ঘুরছে। সেই কথাটা হচ্ছে যে ইয়াশ দাশগুপ্ত এইবার কিন্তু দেব, আমাদের এখনকার সময়ে যাকে সুপারস্টার বলা যায়, যাকে মেগাস্টার বলা যায়, যে বাংলার বক্স অফিসের কিং, যাকে এক কথায় যাকে বলা যায় যে টলিউডের বক্স অফিস কিং, তার পথেই কিন্তু আস্তে 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 কিন্তু সবাই যাচ্ছে। কী রকম সেটাই দেখুন। যে এই যে আরি যে পোস্টারটা বেরিয়েছে, প্রথমে যদি এক কথায় যদি বলি পোস্টারটা, সেই পোস্টারটা কিন্তু একদমই কিন্তু পুরো একটা মিষ্টি, একটা হৃদয় ছুঁয়ে যাওয়া, একটা মনে ভালো লাগা, একটা ভালোবাসা, একটা ইমোশনাল, এই রকম কিন্তু একটা পোস্টার কিন্তু তারা কিন্তু ড্রপ করেছে একটা ছোট্ট একটা মিউজিকের মাধ্যমে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে, শর্ট ভিডিওতে। এবার এই যে এইখানে মা ও ছেলের যে গল্পটা, মিউজিকটা এত সুন্দর, এবং যেভাবে ছবিটা যেভাবে আসছে, ওইখানটাতে কিন্তু মানুষের কিন্তু মনটা কিন্তু কেড়ে নিচ্ছে, প্রথম কথা একটা। এবার দেখুন এই যে দেব যখন আস্তে আস্তে যখন ফ্যামিলি ড্রামা যখন সিনেমাগুলোতে আসছে, যখন তৈরি করে যে এই যে একটা অডিয়েন্স সে ক্রিয়েট করতে পারলো, সেই রকমই ভেবে দেখুন যে ইয়াসও কিন্তু তার আগের যে কটা বই মুক্তি পেয়েছে, সেই কটা বই ছেড়ে দিন, এই যে লাস্ট তার যে বইটা, তার প্রোডাকশান মানে ওয়াইডি ফিল্মসের প্রোডাকশান হাউসের তরফ থাকতে যে বইটা এলো, যে বইটার নাম হচ্ছে যে আপনার মেন্টাল, যে বইটা যে বিশাল যে মেন্টাল, যে প্রচুর যে একটা কালেকশান এনে দিয়েছে তা না, কিন্তু গল্পটা ভালো ছিল। দেখুন স্টার জলসা যে স্যাটেলাইট পার্টনার, তারাও কিন্তু কিনে নিয়েছে। কারণ কেন? কমার্শিয়াল সিনেমা একটা আমাদের এখানে একটা খিদে রয়েছে। তবে এই যে একটা অডিয়েন্স, যে একটা কাছে টেনে নিয়ে আসা, সেইটা কিন্তু ইয়াশ কিন্তু একটু হলেও কিন্তু এখনকার সময় আমাদের দেবদার কাছ থেকে কিন্তু সে কিন্তু শিখছে। এই যে শিখে এই যে একটা ডুপ্লিকেট করা, এটাই হচ্ছে কিন্তু আসল মানুষের দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু ডুপ্লিকেট করে বা কপি করে, তাই না? তো সেই রকমই আজ ভেবে দেখুন, একটা সময় কিন্তু কী হতো, হলিউডের সিনেমা বা হচ্ছে আপনার বলিউডের সিনেমা বা সাউথের সিনেমা বাংলাতে কপি হতো, তাই তো? আর সেখান থাকতে কিন্তু আজ কিন্তু দেব, জিৎদা এরা কিন্তু উঠে এসেছে, তাই না? তো সেখান থাকতে এই যে ইয়াশ দাশগুপ্ত যে এই যে দেবকে যে কপি করছে, এই যে এরকম একটা মানে পারিবারিক বা মানে একটা এরকম একটা বই সে যে নিয়ে আসছে, এটা কিন্তু সত্যি কথা বলতে কোনো একটা কোণেও কিন্তু মানুষের মনে কিন্তু জায়গা কাটবে, যদি গল্পটা ভালো হয়। ধরুন এই যে প্রজাপতি বা হচ্ছে আপনার সাজবাতি বা টনিক, এই রকম যদি গল্পটা হয়, তাহলে কিন্তু মানুষের কিন্তু মনটা কাড়বে, এবং ইয়াশ ঠিকঠাক জায়গার দিকে কিন্তু এগোচ্ছে, এটা আমার মনে হয়। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কি মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।